নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি দিশা। চলে এসেছি এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়ে, বলতে পারেন ব্রেকিং নিউজ। দীপাবলির আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। এনকেডি এর চেয়ারম্যান করা হলো শোভন চট্টোপাধ্যায়কে। তাহলে বলাই যেতে পারে দীপাবলির বড় উপহার পেলেন শোভন। দীর্ঘ 7 বছর পর আবারও প্রশাসনে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিন সরকারিভাবে শোভনকে এই নিযুক্তির কথা জানানো হয়। তবে এতদিন এই পদ সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরেই সেখানে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, বুধবার সেখানেই নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কলকাতার প্রাক্তন মেয়র। এর আগে 25শে সেপ্টেম্বর দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। যদিও অভিষেকের সঙ্গে কি কথা হয়েছে বা কি বিষয় তারা আলোচনা করেছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কেউ স্পষ্ট করেননি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের 48 ঘন্টার মধ্যেই তার এই নতুন প্রশাসনিক পদ। এই যে মাঝে এই দীর্ঘ 7 বছরের বিরতি, তাতে অনেকেরই মনে হয়েছিল তিনি হয়তো এবার অবসরের পথে। তবে সব কিছুকে পেছনে ফেলে দীপাবলির আগেই তিনি ধরা দিলেন একেবারে নতুন রূপে। আরও জানতে হলে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। নমস্কার, আমি শোভন। আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট। আগামী 26শে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায়, প্রায় অনেক বছর পরে গান শোনাতে। আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান, তাই কেউ মিস করবেন না। সবাইকে আসার অনুরোধ করব। ত্রিপুরার 1 নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি, তাই সবার সাথে দেখা হচ্ছে। সবাই আমার ভালোবাসা নেবেন, আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠবো সবাই মিলে। ধন্যবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।